নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপি আর ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমের টক ঝাল আচার। আর কালকে তো অনেক ঝড় হয়েছে, আর ঝড়ে যে আম পড়েছে ওই পড়া আম দিয়েই আমি আজকে টক ঝাল আচার বানাবো, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তাহলে চলুন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের খুবই পছন্দ হবে। আমি ভিডিওটা শুরু করি, চলুন। এই দেখুন বন্ধুরা, ঝড়ে এক ঝুড়ি আম গোটো করেছি। সব আমগুলো এই দেখুন নোংরা লেগে রয়েছে, এত আমগুলো সব গাছেতে পড়েছে ঝড়ে। এই আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো, আজকে এই আমেরই আচার বানাবো। এখন আমি জানি না ভেতরে কীরকম হয়েছে, তা আমি দেখি আগে ধুয়ে নিয়ে আসি। এতগুলো আমি সব তো করবো না আচার, যতটা করব ততটা আমি ভালো ভালো দেখে বেছে নিচ্ছি। এই দেখুন, এটা আবার খারাপ, নেওয়া যাবে না, এই ভালো দেখে নিয়ে নেবো। এই আমগুলোর আচার বানাবো, এগুলো সাইডে রেখে দেবো। এগুলো ধুয়ে নিয়ে আসি। আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর আমগুলো কাটার আগে ধুয়ে নিলে ভালো হবে, একটু জল থাকবে না। এবার এই গোটা আমগুলো ভালো করে আমি একটা কাপড় ছেঁড়া দিয়ে মুছে নেবো। এই যে একটা পরিষ্কার কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি, একটা একটা করে ভালো করে মুছে নেবো, তাহলে একটু জল থাকবে না। এরকম করে প্রত্যেকটা আম ভালো করে মুছে নেবো পরিষ্কার করে। একটু জল থাকলে হবে না, জল থাকলে আমটা নষ্ট হয়ে যাবে, আচারটা অনেকদিন সংরক্ষণ রাখা যাবে না। তাই ভালো করে মুছে জলটা শুকিয়ে নেব। আজকে আমের আমি একদম খোসা ছাড়াবো না, খোসা শুদ্ধ করব। শুধু গোটাটা একটু বেশি পরিমাণে কেটে ফেলে দেবো। একটু বেশি পরিমাণে কাটবো, কেননা মুখে আঠা থাকে। এবার আমি মাঝখান থেকে কেটে নেব। এই যে বীজটা ফেলে দেবো মাঝখান থেকে। এই যে ছলি দাঁড়িয়ে গেছে, মানে আঠিয়ে এসে গেছে, এখনো শক্ত হয়নি। এই আমের আচার করলেই ভালো হবে। এটাকে আমি 3 পিস করে নেব, এরকম পরিমাণ কেটে নেব, এরকম করে। এই ভেতরের যে একটা উপরে আবরণ থাকে এটাকে ফেলে দেবো, নাহলে এটা মুখে পড়বে, ভালো লাগবে না তখন। আমার আমগুলো সব কাটা হয়ে গেছে, এই দেখুন। এবার এই পাত্রটা ছোট হয়ে গেছে, আমি বড় পাত্রে তুলে নেব। এবারে আমি কিছু মশলা মাখিয়ে নেবো একে একে। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে ঝাঁকিয়ে এইভাবে মেখে নেব মশলার সাথে আম। এবার আমি দুটো থাল নিয়েছি, দুটো থালের মধ্যে ভালো করে আমগুলো মেলে রোদে দেব। এরকম করে একটা একটা করে ফাটিয়ে দিতে হবে ভালো করে, তাহলে রোদ্দুরটা ভালো পাবে। একটার উপর একটা উঠে থাকলে রোদটা ভালো পাবে না।
এবার এই থালা দুটো আমি রোদ্দুরে দিয়ে দেবো। আধ ঘন্টা মতো রোদ্দুরে রাখলেও হবে, আপনারা যদি রোদ্দুরে না রাখতে পারেন পাখার তলে রাখলেই হবে। তা আমি রোদ্দুরে রেখে দেবো আধ ঘন্টা। আধ ঘন্টা রোদে দিয়েছি আমগুলো, তার মধ্যে আমি বাকি মশলাগুলো জোগাড়যন্ত্রী করে নেব। আমি দুটো কাগজি লেবু নিয়েছি, কেটে নেবো এবার। এবার লেবুগুলো নিগড়িয়ে রসটা বের করে নেব। এবার আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর নিয়েছি কিছু মশলা, ধনে, পাঁচফোড়ন আর মৌরি আর কটা শুকনো লঙ্কা নিয়েছি 6টা, একসাথে আমি শুকনো খোলায় নেড়ে নেব। আগে শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে নেড়ে নেব। এবার মশলাগুলো দিয়ে দেবো সব একসাথে। মশলাগুলো বেশি কড়া করে ভাজবো না। এই দেখুন কেমন ফুটছে আর একটা ভালো গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মশলাটা একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হলে শিলপাটায় গুঁড়ো করে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে, মশলাটা গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করব না, একটু আধ খাঁচা মতন গুঁড়ো করে নেব। এরকম ভাবে বেটে নিয়েছি, তুলে নেবো এবার। আমি এখানে 8-10 কোয়া রসুন নিয়েছি, এই মশলা বাটা শিলে একেবারে বেটে নেব। আমার রসুনটা বাটা হয়ে গেছে, আর মশলা শিলে বেটেছি বলে কালারটা একদম মশলা মশলা হয়ে গেছে। আমগুলো আমি রোদ্দুর থেকে তুলে নিয়ে এসেছি, আর এই দেখুন ওপরটা ভালো শুকিয়ে গেছে একদম। এই দেখুন জলভাবটা নেই। কড়া গরম হয়ে গেছে, কড়াই এবার তেল দিয়ে দেবো। আর আচার কিন্তু সরষের তেল দিয়েই করবো। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেছে, তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরাটা একটু ভালো করে ভেজে নেব। জিরেটা ভালো ভাজা হয়ে গেছে, বেটে রাখা রসুন দিয়ে দেবো তেলের উপরে। এবার আম দিয়ে দেবো। আমটা একটু ভালো করে ভেজে নেব, রং চেঞ্জ হওয়া পর্যন্ত, বেশি ভাজা যাবে না। আমগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর পুরো কালার চেঞ্জ হয়ে গেছে এই দেখুন। এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি, আমার আমের পরিমাণে, আপনারা কম বেশি করে নিতে পারেন। আর চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে ভালো, তাই অল্প করে চিনি দিয়ে দেবো। টক ঝালের মধ্যে একটু মিষ্টি দিলে ভালো টেস্ট হবে। 3 চামচ চিনি দিয়েছি।
লেবুর রস করে নিয়েছি। লেবুর রসে স্বাদও ভালো হবে আর অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে আচার। আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন। ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দেবো। এবার আমি ভালো করে আবারও মিশিয়ে নেব। আজকের আচারটা যেটা আমি কড়াই রান্না করে আচার বানালাম, তাই এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এইভাবে আপনারা বয়মে ভরে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমার আচার একদম রেডি হয়ে গেছে, টক ঝাল। এই দেখুন আচারের কালারটা কি সুন্দর এসছে, আর আমগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এই আচারটা কিন্তু টাটকা বানিয়ে খাওয়া যাবে। এবার নামিয়ে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তা বাড়িতে আপনারাও এরকম চটজলদি টক ঝাল মিষ্টি আচার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।